ছাত্রছাত্রীরা তোমরা জানো যে আমি এই চ্যানেলে রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। আজকে সিলেবাসের বাইরে একটা বিষয় নিয়ে আলোচনা করব, তবে অবশ্যই সেটা আমাদের ছাত্রছাত্রীদের স্বার্থে, এটা ছাত্রছাত্রীদের স্বার্থের বাইরে নয়। দেখো, আমরা একটা বিষয়ে কথা বলবো, তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আমরা বেশ ক বছর ধরে দেখছিলাম, বিশেষ করে সিবিসিএস সিস্টেমে যখন সেমিস্টার চালু হয়েছিল তখন সেমিস্টারের পরীক্ষাগুলো প্রায়শই 1-2 মাস কি 2 মাসেরও কিছুটা বেশি সময় পিছিয়ে যাচ্ছিল। এই 1-2 মাস পিছিয়ে যাওয়াটাকে অনেক সময় ছাত্রছাত্রীরা তারা মেকআপ দিয়েছে, তারা সামলে নিয়েছে। কিন্তু এই বছরে যারা বর্ধমান বিশ্ববিদ্যালয়ে, অর্থাৎ যারা 2023 সালে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে ভর্তি হয়েছে বিভিন্ন ডিগ্রি কোর্সে, বিভিন্ন কলেজগুলোতে, বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বলা ভালো, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বিভিন্ন সরকারি ডিগ্রি কলেজগুলোতে যারা ভর্তি হয়েছে, তাদের একটা চরম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। যে দেখো, আমরা জানি যে তাদের 2023 সালের জুন জুলাইয়ে তাদের অ্যাডমিশন হয়েছিল এবং তাদের ক্লাস শুরু হয়ে গিয়েছিল, এবং পরীক্ষাটা হওয়ার কথা ডিসেম্বর জানুয়ারি, সেটা কখনো কখনো আমরা দেখি ডিসেম্বর জানুয়ারিতে না হয়ে ফেব্রুয়ারিও চলে যায়। কিন্তু এটা মার্চ মাস চলছে, মার্চ মাসের আজকে 18 তারিখ। এই মার্চ মাসের 18 তারিখ এখনও পর্যন্ত পরীক্ষার কোনো নামগন্ধ নেই। কবে পরীক্ষা হবে অফিসিয়াল কোনো কিচ্ছু জানা যাচ্ছে না। যতটুকু আমরা বিভিন্ন ব্যক্তিবর্গের কাছ থেকে, বিভিন্ন শিক্ষক মহাশয়দের কাছ থেকে জানতে পারছি যে এখনও পর্যন্ত ইউনিভার্সিটির অফিসিয়াল অনেক কিছু মিটিং বা অনেক কিছু কাজকর্ম বন্ধ আছে, যার ফলে এখনও পরীক্ষা কবে হবে সেই নিয়ে কোনো আলোকপাত নেই বললেই চলে। আমি সেই বিতর্কে গেলাম, সেখানে আমার যাওয়ার দরকারও নেই। কিন্তু এটা তো ঠিক যে অলরেডি সারা ভারতবর্ষ জুড়ে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট বেজে গেছে। তাই লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট বেজে গেছে মানে লোকসভা নির্বাচনের রেজাল্ট বের হতে হতে একেবারে ফার্স্ট উইক অফ জুন, সেটাই যদি হয়ে থাকে তাহলে আশা করি জুন মাস পর্যন্ত পরীক্ষা সেরকম কিছু ঘোষণা হবে বলে মনে হয় না। এখন সেটা যাই হোক, সমস্যাটা কোথায় ছাত্রছাত্রীদের? দেখো, যদি একটা সেমিস্টার প্রক্রিয়া শেষ করতে প্রায় 1 বছর চলে যায়, তাহলে সেকেন্ড সেমিস্টারটা, অর্থাৎ 6 মাসের কোর্সটা যদি 1 বছর চলে যায়, তাহলে সেকেন্ড সেমিস্টারটা কবে হবে? এটা একটা বড় প্রশ্নচিহ্ন। আদেও কি সেকেন্ড সেমিস্টারটা আলাদা করে হবে? অ্যাকচুয়াল আলাদা করেই হওয়ার কথা। যদি সেটাই হয়ে থাকে তাহলে সেইটা কবে হবে? এবং যদি ফার্স্ট সেমিস্টার পিছিয়ে যায় তাহলে সেকেন্ড সেমিস্টারের সময় কিন্তু অনেকটাই কমে যাবে। আর যদি এরকমটা হয়ে থাকে তাহলে ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টার একসঙ্গে হবে, যেটা হওয়ার কথা নয়। তাহলে ছাত্রছাত্রীরা সেকেন্ড সেমিস্টারের সিলেবাসটা কখন পড়াশোনা করতে শুরু করবে? কারণ কলেজগুলোর কাছে কোনো নোটিশ নেই যে তারা সেকেন্ড সেমিস্টারের পঠন পাঠন শুরু করে দেখ। কলেজগুলো নিজের থেকে শুরু করতে পারছেও না। ছাত্রছাত্রীরা শিক্ষক মহাশয়দেরকে বারে বারে জিজ্ঞাসা করছে যে স্যার, আমাদের সেকেন্ড সেমিস্টারের পড়াশোনা তাহলে কী হবে? এখন জুন জুলাই মাসে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হয়ে যায়, এই ফেব্রুয়ারি মার্চ মাসের মধ্যে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হয়ে যায়, এটাকে সামনে রেখেই অলরেডি বিভিন্ন সাবজেক্টের ছাত্রছাত্রীরা তারা কিন্তু ফার্স্ট ইয়ারের সিলেবাস প্রায় জানুয়ারি মাসের মধ্যে শেষ করে ফেলেছে। কলেজগুলোও যারা অধ্যাপক মহাশয়রা পড়ান তারাও ডিসেম্বর জানুয়ারির মধ্যে কিন্তু তাদের পঠন পাঠন শেষ করেছে, সিলেবাসটা শেষ করেছে। এবারে এই ডিসেম্বর জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাস শেষ হয়ে গেল, মার্চ মাস শেষ হয়ে গেল, এপ্রিল মাসেও পরীক্ষা হবে বলে এখনও কিছু খবর পাচ্ছি না, মে মাস জুন মাসেও হবে বলে মনে হচ্ছে না। তাহলে এই সময়টাকে তারা কি করবে? তারা কি ফার্স্ট সেমিস্টারের পড়া নিয়েই বসে থাকবে নাকি সেকেন্ড সেমিস্টার চালু করবে? সেকেন্ড সেমিস্টার যে কলেজগুলো চালু করবে এখনও কিন্তু অফিসিয়াল কোনো নোটিফিকেশন জারি হয়নি। আর আমরা জানি যে সরকারি জায়গাতে অফিসিয়াল নোটিফিকেশন জারি না হলে তারা ক্লাস করাতে পারে না বা ক্লাস করায় না। শিক্ষক মহাশয়রা, অধ্যাপক মহাশয়রা এতটা ঝুঁকি নেয় না, কলেজও এতটা ঝুঁকি নেয় না। তাহলে আমাদের ছাত্রছাত্রীদের এখন করণীয় কি? আমরা কি বিতর্ক বলে বা কবে পরীক্ষা হবে সেই নিয়ে বসে থাকবো? কারণ এখন যা পরিস্থিতি, তাতে করে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা বিষ-বাও জলে। এটা একজন শিক্ষক হিসাবে আমার বলতে খারাপ লাগছে, কিন্তু এটাই বাস্তব। তাহলে আমি একজন শিক্ষক হিসাবে মনে করি ছাত্রছাত্রীদের উচিত তোমরা সেকেন্ড সেমিস্টারের পড়া শুরু করে দাও। এবং আমার মনে হয় কলেজগুলো যদি সেকেন্ড সেমিস্টারের তাদের পঠন পাঠন শুরু করে দেয় তাহলে অন্তত ছাত্রছাত্রীগুলো বাঁচবে, তাদের সময়ের সিলেবাসটা শেষ হবে, তারা অন্তত সেকেন্ড সেমিস্টারের পড়াটা অনেকটা আগিয়ে নিয়ে যেতে পারবে। কারণ এখন যেটা ছাত্রছাত্রীদের হচ্ছে, তারা না পারছে ফার্স্ট সেমিস্টারটাকে আরও পড়তে, আর না পারছে সেকেন্ড সেমিস্টারটাকে শুরু করতে। কারণ একটা সিলেবাসের জন্যে
একটা নির্দিষ্ট টাইম টেবিল থাকে, সেই টাইমটা যদি একটু আধটু পরিবর্তন হয় সেটা ছাত্রছাত্রীদের পক্ষে মেনে নেওয়া সম্ভব হয় বা তারা সেটাকে ধৈর্য ধরে থাকে। কিন্তু সেটা যদি মানে ডবল টাইম শুরু করে, 6 মাসের সেমিস্টার যদি প্রায় 1 বছর হয়ে যায়, তাহলে তারা কি বসে থাকবে? তাদের পক্ষে বসে থাকাটাও খুবই সমস্যা, এবং বসে থাকাটা আগামী দিনে তাদের পক্ষে বিপজ্জনক, কারণ তাদেরকেই পরীক্ষায় সেকেন্ড সেমিস্টারে বসতে হবে, এই সমস্যাটার সামনাসামনি তাদেরকেই হতে হবে। তাই আমি ছাত্রছাত্রীদেরকে বলবো যে তোমরা সেকেন্ড সেমিস্টারটা শুরু করে দাও, এবং কলেজগুলো যদি সেকেন্ড সেমিস্টার শুরু করে দেয় তাহলে ছাত্রছাত্রীদের পক্ষে কিন্তু ভালো হবে, কারণ পঠন পাঠনের একটা নির্দিষ্ট সময় আছে। যদি এমনটা কিন্তু হবে না যে ফার্স্ট সেমিস্টার অনেকটা লম্বা টাইম নিয়ে নিচ্ছে বলে সেকেন্ড সেমিস্টারকে অনেকটা টাইম দেবে। যদি এইভাবে হয়ে থাকে তাহলে তো 4 বছরের কোর্সটা 5 বছর ধরে কমপ্লিট হবে বা 4.5 বছর ধরে কমপ্লিট হবে, সেটাও তো ছাত্রছাত্রীদের পক্ষে অনেকটাই সমস্যার। তাই ছাত্রছাত্রীদের উচিত বলে আমার মনে হয় সেকেন্ড সেমিস্টারের পঠন পাঠনটা শুরু করা। আর ইউনিভার্সিটি অবশ্যই এই ব্যাপারটা তাদের ভাববেন, কারণ ওখানে অনেক বিজ্ঞ মানুষরা আছেন, অভিজ্ঞ মানুষরা আছেন, তারা যত দ্রুত এই ব্যাপারটাকে ক্লিয়ার করে, যে সমস্যায় হয়ে থাকুক না কেন, তারা যত দ্রুত ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা নিয়ে একটা আশার আলো দেখাতে পারবে, তত দ্রুত আমাদের ছাত্রছাত্রীরা বাঁচবে। কারণ তারা অনেক গরিব পরিবারের ছাত্রছাত্রীরা অনেক বড় আশা নিয়ে তারা কিন্তু ডিগ্রি কলেজে ভর্তি হয়েছে বিভিন্ন বিষয়ে, পাস কোর্সে বা অনার্স কোর্সে পঠন পাঠনের জন্য। আর তাদের যদি এইভাবে পরীক্ষাটা ঝুলে যায়, তাদের ক্ষতিটা চরমভাবে হবে। এই ক্ষতিটা আশা করি যারা ইউনিভার্সিটির দায়িত্বে আছেন তারা এটা করবেন না, তারা অবশ্যই দেখবেন। শুধু আমি ছাত্রছাত্রীদেরকে বলবো যে যাই হোক না কেন তোমরা কিন্তু সেকেন্ড সেমিস্টারের পঠন পাঠনটা শুরু করে দাও, আর দেরি করাটা তোমাদের মনে হয় উচিত হবে না। ধন্যবাদ।